এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একে বন্ধনে জড়ালে গো বন্ধু। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই একটা প্যাক তৈরি করেছি, টক দই আছে, হ্যাঁ, মধু আছে, গ্রিন টি আছে, আর ওই যে আমি যে চালের গুঁড়ো সব একটু গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো, লেবুর রস। জানি না বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি না, আমার এই প্যাকটা লাগিয়ে কিন্তু মুখটা অনেক অনেক দাগ কমে গেছে। আমাকে অনেকে বলেও দিয়েছিল যে তোমার এই মুখের দাগ, তোমার আমি বেশিরভাগই বন্ধুরা আমার মুখে দাগ দেখতে পাও তোমাদের বলেছি আমি আমার ভীষণ খোঁটার অভ্যাস বন্ধুরা, ভীষণ খোঁটার অভ্যাস। যতক্ষণ সেটাকে খুঁটে না কিছু করছি ততক্ষণ আর তোমরা ভাবো হয়তো হাত দিয়ে দিই, হাতের ছোঁয়ায় সব কিছু, আর তোমরা ভাবো যে কেনা প্রোডাক্টই হয়তো ভালো, আর যার যেটা মাথায় মগজে ঢুকে যায় সেটা ছাড়া তো আর কারোর কথাই ভালো লাগে না। জানি এটা ছোটোবেলায় বা কিছু বয়সে এই জিনিসটা আসে, যেটা নিজে বুঝবো সেটাই ভালো। এই গ্রিন টিটা আর মধু স্কিনের জন্য ভীষণ ভালো বন্ধুরা। আর 2 ফোঁটা লেবুর রসও দিয়েছি। যাই হোক, ঘরের প্রোডাক্ট ইউজ করে করে দাগটা তো কমাতে পেরেছি। অনেকে দেখেছি 3-4 হাজার টাকারও একবার এই মুখের দাগ। আমার বান্ধবী কিনেছে, কি হয় জানো তো, ওই বন্ধুরা ওই যে প্রোডাক্টটা মাখলে গালের চামড়াগুলো নরম করে দেয়। দেখবে একটা বাংলা খাওয়া লোক, তার গালটা দেখবে মানে চামড়া উঠে সব জায়গাগুলো লাল হয়ে যায় না, ওদের মুখটা সেই বাংলা খাওয়ার মতো হয়ে যায়। ঘরের প্রোডাক্টে আমার কিছু ক্ষতি হচ্ছে না, স্কিন ডেভেলপ হচ্ছে, হ্যাঁ, তার থেকে আমি মনে করি ঘরের প্রোডাক্ট অনেক ভালো বন্ধুরা। এবার কে কী বোঝো সেটা তো আমি বলতে পারবো না বন্ধুরা, যেটা ভালো বুঝবে তোমরা সেটাই করবে। ওই গালটা সামনে রোদ্রেও বেরোতে পারে না ওইসব মহিলাগুলো, গালগুলো পাতলা হয়ে মানে ভেতরে লাল চামড়াটা দেখা যাচ্ছে, বুঝতে পেরেছো? তা আমার এই ঘরের প্রোডাক্টে আমার কোনো ক্ষতি হচ্ছে না ডেভেলপ ছাড়া। আর কিছু লোককে বোঝাতে পারবে না, পয়সা দিয়ে কিনলে সেটাই হচ্ছে প্রোডাক্ট, আর বাড়িতে বা ওইগুলো কোনো প্রোডাক্ট না। যাই হোক, সেসব লোককে আমি বোঝাতে চাইও না। আমার কথায় যে বুঝবে, আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা, তাদের জন্যই আমি সব কিছু দেখাই করি, আদার্স কারোর জন্য নয়। যে বুঝবে না তাকে তো বুঝিয়ে বোঝাতে পারবো না, তাই না? যেসব লোক আমাকে ভালোবাসে, আমার শুভাকাঙ্ক্ষী, আমি শুধু তাদের জন্য আমার ভিডিওগুলো ছাড়ি। বললাম না, আমার ভিডিও ছাড়তে দেরি হয় কিন্তু আমাকে লাইক শেয়ার করতে দেরি হয় না। আমার কিছু কিছু শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আছে, মানে আমার ভিডিওটা ছাড়ার আশায় রয়েছে, ছাড়ার সঙ্গে সঙ্গে দেখছি লাইক। আর কিছু বন্ধুরা হিংসায় করে না, হিংসা হয়তো আমি বড় হয়ে গেছি, 4 তলা বাড়ি, এমনও আছে আত্মীয় স্বজনরা ভিডিও দেখছে, বুঝতে পারছি, কিন্তু এটা লাইক শেয়ার দিচ্ছে না, মানে প্রমাণটা রেখে যাচ্ছে না, প্রমাণটা যে বোঝা যায় সেটা ওরা জানে না। যাই হোক, তোদের ওই হাত ব্যথা করে লাভ নেই, তোদের হাত গুটিয়ে রাখ, তোদের হিংসায় পেট তোদের ফুলে উঠুক, এটাই চাই। তোরা হিংসা করতে করতে শেষ হবি সবার উপরে।
তোদের ওই একটা লাইক, ওই হিংসুটটা লোকেদের একটা লাইক শেয়ারের আমার দরকার নেই। আর কি বলবে বন্ধুরা, নিজেদের লোকেদের মধ্যেই হিংসায় পেট ভরা। আর এ তো হচ্ছে দেশ বিদেশের বন্ধু। জানি না তোমরা মুখটা দেখে বুঝতে পারছো কি না, আগের থেকে আমার মুখ অনেক অনেক ফ্রেশ হয়েছে বন্ধুরা। আর হিংসুটটা লোকেদের আমার লাইক শেয়ারের দরকার নেই। তোদের একটা লাইক শেয়ারে আমি 4 তলা কেন 10 তলা বাড়ি করে ফেলবো। করিস না বাবা। তোদের বাড়িটা আমাদের বাড়ির, আমার বাড়িটার পরে তোদের বাড়িটা আমাদের বাড়ির ছাওয়ায় দেখা যাবে না। প্লিজ আমাকে লাইক শেয়ার করিস না। তোরা লুকিয়ে ভিডিও দেখ, লাইক শেয়ার করিস না। তোমার হিংসা আমার জয়। যাই হোক, হিংসা করে কে কতদূর বড় হয় সেটা ভগবান ছাড়া আর কেউ বলতে পারবে না। যাই হোক, ভালো থাকুক এসব মানুষরা। হিংসা ফিংসা করারও তো লোক দরকার বন্ধুরা, সব ভালো লোক দিয়ে তো আর হয় না। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আবার বলছি, কেউ লাইক শেয়ার করো না ভাই। আমি তোমাদের লাইক শেয়ারে 4 তলা 10 তলা বাড়ি করে ফেলবো, আর আমার বাড়ির আড়ালে তোমাদের বাড়ি দেখা যাবে না। ভালো থেকো, ভগবান তোমাদের খুব ভালো রাখুক, এই শুভকামনা।